একাধিক এমপি পদপ্রার্থী থাকা, আমি প্রথম যেদিন প্রচারণায় নামি অ্যাডভোকেট গোলাম সাব্বির আলী পারভেজ ভাইয়ের সাথে, পরের দিনই আমাকে বহিষ্কৃত করে। ব্যানার ফেস্টুন সিরে তারপর পোড়া দেওয়া হয়। ওরা কিসের বিএনপি করে? ওরা আমাদের দেশনায়ক তারেক রহমানের ছবি, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি যেখানে ছিল, ওনারা কিসের দল করে? বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি যেখানে আছে, সেই ছবিগুলা কিভাবে পুরাইছে। আমি মোহাম্মদ সালাউদ্দিন হোসেন বাবুল, গাজীপুর শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি দায়িত্ব পালন করেছি। গাজীপুর 3 আসনে একাধিক এমপি পদপ্রার্থী থাকায় আমি অ্যাডভোকেট গোলাম সাব্বির আলী পারভেজ ভাই, ঢাকা জাতীয়তাবাদী ঢাকা ফোরামের যুক্তরাজ্য বিএনপির সভাপতি, ওনার পক্ষ নিয়ে কাজ করার প্রথম দিনই আমাকে অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের কথার কারণে, বাচ্চু সাহেব শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি, আহ্বায়ক ও সদস্য সচিবকে বলে আমাকে বহিষ্কৃত করে। পরের দিনই আমি প্রথম যেদিন প্রচারণায় নামি অ্যাডভোকেট গোলাম সাব্বির আলী পারভেজ ভাইয়ের সাথে, পরের দিনই আমাকে বহিষ্কৃত করে। তো আসলে এই করে থামে নাই। তারপরে যখন সম্ভাব্য একক সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করছে বিএনপির পক্ষ থেকে, তখন বাচ্চু অ্যাডভোকেট অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের সমর্থক মোহাম্মদ সাইদুর রহমান, 1 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে 1 নং ওয়ার্ডে গোলাম সাব্বির আলী পারভেজ ভাইয়ের পোস্টার, ব্যানার, আক্তার আলম মাস্টার স্যার সাবেক সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি, ওনার ব্যানার ফেস্টুন সিরে তারপর পোড়া দেওয়া হয়। ওরা কিসের বিএনপি করে? ওরা আমাদের দেশনায়ক তারেক রহমানের ছবি, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি যেখানে ছিল, ওনারা কিসের দল করে? বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি যেখানে আছে, সেই ছবিগুলা কিভাবে পুরাইছে। এটা আমার সিনিয়র নেতৃবৃন্দুর কাছে আকুল আবেদন, এই বিষয়গুলা খতিয়ে দেখার জন্য। দল করার স্বার্থে ডিজিএফআই আনা করে আমি 3 দিন রিমান্ডে ছিলাম। 3 দিনে আমার শরীরে কারেন্টের শট দিয়ে বিভিন্ন ক্ষত করা হয়েছিল। বাসা থেকে তখন নিখোঁজ ছিলাম। ওই সময় বাড়িতে অবস্থান করা অবস্থায় যাদেরকে দেখতাম যে দুর্নীতি, চাঁদাবাজি, জমিন দখল, যেমন আমাদের নিজের ক্রয়কৃত 12 গুণ্ঠা জমিন একজন ব্যক্তি আওয়ামী লীগের সাহস দেখিয়ে, ভয়ভীতি দেখায় আমাদের কাছ থেকে জমিন জোরপূর্বক নিয়ে নেয়। তা আমার ইউনিয়নবাসী জানে এবং ইউনিয়ন বিএনপিও জানে। কিন্তু ওই ব্যক্তি সম্প্রীতি যে আহ্বায়ক কমিটি, উৎক কমিটির সদস্য হয়েছে টাকার বিনিময়ে। আমরা এই ধরনের বিএনপি চাই না। সিনিয়র আমার ভাই যখন দেশে আসার পর থেকে যখন এই রাজনীতির পরিস্থিতি, তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে বৈশা একটা সিদ্ধান্ত নিল। আমাদের সিনিয়র আরও 5-7 জন এমপি ক্যান্ডিডেট, ওদের সাথে সকলে মিলা একত্রিত হয়ে নেতৃবৃন্দুর সাথে আমার বড় ভাই জনাব এনামুল হক মোল্লা যখন একসাথে হয়ে প্রতিবাদী কণ্ঠে যখন মাঠে কাজ করা শুরু করলো, তখনই আমার ভাইয়ের উপর সে মিথ্যা ষড়যন্ত্রভাবে অভিযোগ করে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে এসে আজকে সে এখন কারাগারে। এই যদি হয় রাজনীতির অবস্থা, তাহলে আমরা কোথায় যাব? কার কাছে যাই? আমরা এই রাজনীতির যে এই পরিবেশ, এটার জন্য আমরা কোথায় এটা সঠিক বিচারটা পাবো?